প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমি ঢাকা বোর্ডে এসএসসি পরীক্ষা 2025 সালে হয়ে যাওয়া একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তোমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটি 3 নম্বর প্রশ্ন এবং এখানে এই প্রশ্নটা কিন্তু অনেক কঠিন, ঠিক আছে। তারপর আমি এটা সমাধান করে দিচ্ছি। তো ভিডিওটা অনেক বড় হবে বলে আমি একটু শর্টকাট করে দেব, ওকে। আচ্ছা, তো প্রথমেই এখানে ক নাম্বার দেখো যে এই কিউব এর সমষ্টি নির্ণয় করো, এটা একটা ধারা। সো আমরা এটা সমষ্টি নির্ণয় করব এবং এটা দেখো আমি এখানে লিখেছি যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস এটা সমষ্টি, ঠিক আছে। তো এটা তো ধারার মধ্যে দেখবে একটা সূত্র আছে, যে আমরা সূত্রটা জানি, ঠিক আছে। আমরা জানি যে একটা সূত্র হচ্ছে ঘনর, যে সূত্রটা দেখবা 3টা সূত্র আছে এখানে, বর্গ, ঘন, স্বাভাবিক সংখ্যা। তো আমরা বর্গের যে সূত্রটা, যে স্বাভাবিক সংখ্যার, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা আমরা এটা লিখবো এখানে, সেটা হচ্ছে যে দেখো আমরা জানি যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটার উপর ফুল স্কোয়ার, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এখন এখানে n বলতে কি বোঝায়? n বলতে বোঝায় এখানে যে স্বাভাবিক সংখ্যা না, এটা 1 কিউব 2 কিউব 3 কিউব 1 2 3 4 5 6 7 এখানে 10 পর্যন্ত আছে। তাহলে এখানে n মানে হচ্ছে 10, মানে সর্বশেষ যত সংখ্যা পদ আছে, তো এখানে 10টি পদ, তার মানে 10। n এর পরিবর্তে 10 বসিয়ে দিলে আমাদের এখানে অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে এখানে আমরা n বলতে এখানে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ফুল স্কোয়ার দিয়ে দিই। তাহলে দেখো আমরা পেয়ে যাবো হচ্ছে 10 ইন্টু 10 আর 1 11 ডিভাইডেড বাই 2 ফুল স্কোয়ার। তাহলে আমরা এটা পাবো হচ্ছে 10 11 গুণ করলে 110 ডিভাইডেড বাই 2 সমান 55, বুঝছো। 10 আর 11 গুণ করলে কত হয়? 110, আর 2 দ্বারা ভাগ করলে 55 এবং তার উপরে স্কোয়ার। এবং এটা আমরা যদি দেখি যে তাহলে হবে 3025। ক্যালকুলেটর দিয়ে এটা বের করলেই হবে। আচ্ছা, তাহলে আমরা এটা সমাধান করে ফেলছি। এখন আমরা খ নম্বরটা সমাধান করব। সো খ নম্বর প্রশ্নটা দেখো, এখানে আসলে ঢাকা বোর্ডে যতগুলো অঙ্ক আসছে তার মধ্যে এই অঙ্কটা সবচেয়ে কঠিন মনে হয়েছে আমার কাছে। তো একজন স্টুডেন্টের জন্য আসলে এত অল্প সময়ে এটা আনসার করা খুবই টাফ, ঠিক আছে। তো আমি আসলে আনসারটা আগে লিখে ফেলছি, তোমরা একটু এটা দেখো এবং আমি বুঝাই দিচ্ছি, কারণ এটা লিখে দিলে তাহলে অনেক লম্বা হয়ে যাবে আর কি ভিডিওটা। সো এখন দেখো যে দেওয়া আছে n ইজ ইকুয়াল টু, মানে এটা প্রমাণ করতে বলছে আর কি, n ইজ ইকুয়াল। তো আমরা এখানে যেটা দেওয়া আছে n ইজ ইকুয়াল, এটা দেওয়া আছে এবং এখানে যেহেতু এটা রুট আছে, তো এটা তুলতে গেলে আমরা অবশ্যই বর্গ করব। তো এইদিকে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে বর্গ করলে এটা স্কোয়ার হয়ে যাবে n স্কোয়ার, আর রুট আর স্কোয়ারে কাটা যাবে, এই রুট উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা লিখলাম। এখন এটা তো এখন দেখো আমরা এটা যে ভগ্নাংশের যে বিয়োগ, y লসাগু নিলে 2n থাকবে, আর এই y দ্বারা 1 কে গুণ করলে y কে y হবে, ওকে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে এইটা y দিকে ভাগ আছে, এটা এখানে ভাগ ছিল থেকে এই দিকে চলে আসবে এবং y এর সাথে n গুণ হবে, yn স্কোয়ার, আর 2n মাইনাস y যেটা আছে এটা থাকবেই। আচ্ছা, তারপরে আমরা এই যে 2n, হ্যাঁ, সমান চিহ্নের ডান পাশে আছে এবং এটা যেহেতু প্লাস অবস্থায় আছে, সমান চিহ্নের বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এবং এখানে মাইনাস y সমান চিহ্নের বাম পাশে এসে প্লাস y হয়ে গেছে। আচ্ছা, আমরা এইটুকু লিখছি। এখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে এখানে, যে এরকম থাকলে দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এরকম যদি থাকে, এটা তো মিডল টার্মের মাধ্যমে করা লাগে, বাট এখানে তো মিডল টার্ম আসলে হবে না, ঠিক আছে। এখানে মিডল টার্ম হয় না আসলে, আমরা দেখছি। যেহেতু হয় না, তাহলে আমরা এখানে কি করব, আমরা এই x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা আমরা এই অঙ্কটা আমরা এখানে করব, ঠিক আছে। তো এটা করতে গেলে এখন এখানে মাইনাস বি বলতে কি বোঝায়? মাইনাস বি বলতে মানে বি বলতে এই বি, তাহলে আমরা এখানে বি হচ্ছে -2, আর এ হচ্ছে এখানে x স্কোয়ারের আগে যেটা, এখানে x হচ্ছে এখানে n স্কোয়ারের আগে হচ্ছে y, আর হচ্ছে তোমার সি হচ্ছে তোমার এই যে প্লাস ওয়াই, এটা হচ্ছে সি আমরা সূত্র অনুযায়ী। তাহলে আমরা এই সূত্রটা এখানে মাইনাস বি বলতে -2, ঠিক আছে, আমি আগেই বলছি। এবং তুমি দেখো যে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, যে বি স্কোয়ার মাইনাস 4ac এখানেও আছে। তো বি স্কোয়ার বলতে আমরা এখানে -2 a স্কোয়ার মাইনাস 4, সূত্রের 4, এ হচ্ছে এই যে ওয়াই এবং সি হচ্ছে তোমার ওয়াই, তাহলে এ সি মানে এই দুটা গুণ হয়েছে।
তাহলে আমরা এটা এভাবে রাখবো। রাখার পরে এখন দেখো যে মাইনাস মাইনাসে এটা কী হয়ে যায় +2, তাই না? মাইনাস মাইনাসে গুণ করলে +2 হয়ে যাবে, তাহলে এখানে 2 প্লাসে মাইনাসে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এবং এখানে দেখো -2 ফুল স্কোয়ার, তো এটা যদি গুণ হয়ে যায় তাহলে এটা মাইনাস 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 আর এই যে এটা থাকবে না, এটা হচ্ছে 2 দুগুণে 4 হয়ে যাবে, +4 হয়ে যাবে। এবং এখানে -4 ওয়াই আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার থাকবে। এইটাই হচ্ছে আর সবচেয়ে কঠিন জায়গা, এই জায়গাটা বোঝা। তো এটার জন্য তোমরা এটা উচ্চতর গণিতের একটা সূত্র আর কি এখানে আছে, এটা অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য বলছি যে এটা অনেক কঠিন আর কি একটা ম্যাথ। এরপর হচ্ছে আমরা যে এটা তো বের করলাম, এখন এখানে দেখো রুট ওভার ভিতরে হচ্ছে 4 আছে এবং এখানেও 4 আছে, তাই আমরা 4 কমন নিলাম। 4 কমন নেওয়ার পর এখানে যদি কমন নিই তাহলে 1 - y² থাকবে, ঠিক আছে? 1 - y², কারণ এই যে 4 কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস 4y² এর মধ্যে যদি আমরা 4 কমন নিই তাহলে এখানে শুধু y² থাকবে, তাই 4 আমরা কমন নিয়ে নিছি। ওকে, আর এখানে 2 প্লাস মাইনাস থাকলো। আচ্ছা, তারপর হচ্ছে 2 প্লাস মাইনাস, হ্যাঁ দেখো এখন এই যে রুটের নিচে যেটা আছে এটাই থাকবে, ঠিক আছে? 2a হচ্ছে যে y। আচ্ছা, এখন এই যে 4 তো রুটের ভিতরে আছে, তাহলে 4 কি হয়ে যাবে 2 হয়ে যাবে, কারণ আমরা জানি √4 মানে হচ্ছে 2। ওকে, আচ্ছা তাহলে 2 লিখলাম, আর এটা 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার আছে ধরো, আর y এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে সূত্র হয়ে যাবে কি a² - b²। তাহলে আমরা a² - b² সমান জানি কি a + b * a - b, ঠিক আছে? a + b * a - b এটা জানি। তাহলে আমরা এখানে এই লাইনটা ঠিক আছে। এখন এটা হচ্ছে যে 2 + -2, এই যে a² - b² সমান আমরা রুট যেহেতু আছে উপরে তাই রুট দিতে হবে, √a + b * √a - b, আর নিচে যেভাবে আছে এইভাবেই থাকলো, ঠিক আছে? এখন দেখো আমি আগে যেটা লিখছি এটা এখানে লিখছি, জাস্ট এখানে প্লাস মাইনাস ছিল, এখানে আমরা শুধু ধনাত্মকটা নিয়ে কাজ করব, এখানে শুধু প্লাসটা নিয়ে কাজ করব, ঠিক আছে? ধনাত্মক নিয়ে কাজ করব। আচ্ছা, এখন দেখো 2 + 2, ধরো এটাকে এ ধরো মনে মনে এ বি, তাহলে 2ab আছে, আমরা সূত্র ফেলবো এখানে, যে আমরা জানি যে তোমার a² + 2ab + b² = a + b ফুল স্কোয়ার। এটা প্রথম বীজগণিতের সূত্র, যেটা এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে গেলে 2ab নিচেও তোমার একটা সূত্র ইউজ করতে হবে। তাহলে দেখো আসলে এটা এই জন্যই কঠিন বলছি এই অঙ্কটা, কারণ এটা মানে মোটামুটি বলতে পারো এই রুলসটা মুখস্থ রাখতে হবে আর কি, যদি এরকম থাকে। তো দেখো এখন আমরা যেটা করছি, তোমার এই যে এখানে যে 2 আছে, এই 2কে আমরা লিখতে পারি 1 + 1, ঠিক আছে? কীভাবে হয়েছে জাস্ট এটা দেখো, কারণ আসলে এইটা মোটামুটি মুখস্থই রাখতে হবে এই রুলসটা অ্যাটলিস্ট। তাহলে এই রুলসটা কীভাবে হয়েছে জাস্ট এটা দেখো, যদি এরকম অঙ্ক কোনো পাও তাহলে এইভাবে করতে হবে। তাহলে 2 দেখো যে 1 + 1 আমরা এটা করেছি, আবার এখানে +y - y, মানে এখানে কোনো y নাই, দেখো +y - y নাই, কিন্তু আমরা এটা +y আর -y, তো এটা কাটা গেল। তো আমাদের অঙ্ক করার সুবিধার্থে যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এইটা 1 + y 1 + y, তাই আমরা এগুলো আনছি যে 1 + y 1 - y। ওকে, তারপরে এটাকে ধরো a ধরবো, b ধরবো এবং 2ab এরকম হবে, আর এটা যেভাবে আছে এইভাবে। আচ্ছা, নিচে দেখো 2y শুধু ছিল, তো 2y কে আমরা দেখো এই যে +y আর হচ্ছে +y, তে y আর y যোগ করলে 2y, আর এখানেও 1 আনছি, আবার 1 থেকে -1 বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমাদের মানের তো পরিবর্তন হয় নাই, ঠিক আছে? নিচে 2y আর উপরেও মানের পরিবর্তন হয় না। এটা কেন করছে, এই যে এখন দেখো আমরা এই যে 1 + y এটাকে মনে করো রুট করে আবার স্কোয়ার করে দিলাম, মানে রুট করে আবার স্কোয়ার করে দিলে তো মানে কোনো পরিবর্তন হয় না, যাতে আমরা a² পাই। যে √1 + y এটাকে ধরো মনে হয় a² পাইব, ঠিক আছে? যে রুট আর স্কোয়ার কাটা যায়, এটাই হয়। আচ্ছা, আর এখানে এই যে +2ab, এই যে যেহেতু a হচ্ছে এটা আর b, তো 2ab এটা যেভাবে সেভাবে লিখলাম, প্লাস এই যে দেখো +1 - y, এটার উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে আবার রুট দিয়ে আবার স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইটাও আমরা করলাম। তাহলে এটা কেন করছে, কারণ দেখো এখানে এইটাকে ধরো মনে √1 + y কে, তাহলে a² + 2, এই যে দেখো আবার এটা সেম, এবং b 2ab + b², তাহলে a² + 2ab + b² সমান a + b ফুল স্কোয়ার। এটা আমরা পরবর্তী লাইনে যে a + b ফুল স্কোয়ার, মানে a হচ্ছে 1 + y, b হচ্ছে √1 - y, তো a + b ফুল স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা, আর নিচে হচ্ছে দেখো 1 + y মাইনাস আছে, ঠিক আছে? তো 1 + y এর উপরে রুট দিয়ে আবার স্কোয়ার দিলাম, তাহলে a² মাইনাস, এখন মাইনাস যদি চিহ্ন দাও তাহলে এখানে 1 এর আগে মাইনাস হয়ে যাবে, এবং তোমার হচ্ছে গিয়ে এই y এর আগেও হচ্ছে প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা এখানেও √1, এটা ধরো তোমার হচ্ছে কি
ধরো এখানে প্লাস থাকলে তো পরে মাইনাসই হবে, মানে এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছিলাম তাহলে এখানে ওয়ানের আগে মাইনাস আছে, তো এটা আসলে একটু কমপ্লিকেটেড। এবং যদি আমরা মাইনাস কমন নিই তাহলে অবশ্যই এখানে ওয়ানের আগে মাইনাস ছিল, এখন হয়ে যাবে প্লাস। আবার সেম ওয়ার আগে প্লাস ছিল, হয়ে গেছে মাইনাস। এই ওয়ানের আগে কিন্তু একটা প্লাস আছে মনে মনে, ঠিক আছে। আর সেম আমরা রুট করে আবার স্কোয়ার করে দিলাম। এটা কেন করছি দেখো, রুট ওভার ওয়ান প্লাস ওয়াইকে তো এ ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু এ মাইনাস বি। তাহলে এই যে দেখো উপরেরটা তো আগে বলছি যে এ স্কোয়ার ইজ এই সূত্র অনুযায়ী এ প্লাস বি ফুল স্কোয়ার ইজ এ প্লাস বি ফুল স্কোয়ার হয়েছে, আর নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হচ্ছে যে এটা প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রুট বি বলতে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই এটা। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা আলটিমেটলি এই দুইটা সূত্রের মধ্যে এ কোনটা, এ হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই আর বি হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই, এটা তোমরা দেখতে পারো। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এটা তো আমরা পাইলাম, এটা লিখলাম। এখন দেখো এই যে উপরে দেখো রুট ওভার ওয়ান, এই যে প্লাস মাঝখানে কি চিহ্ন প্লাস, এবং এটার উপরে স্কোয়ার আছে মানে কি দুইটাই তা গুণ আছে, মানে এইসব দুইটা আছে। আর নিচে প্লাস আছে একটা আর মাইনাস আছে একটা, তার মানে এই উপরে যেহেতু প্লাস দুইটা এবং নিচে প্লাস একটা, তো উপরে একটা আর এখানের একটা কাটা যায়, তাহলে উপরে থাকবে প্লাস একটা, ঠিক আছে, এটার একটা থাকবে এবং নিচে থাকবে তো মাইনাসই, এই যে এটা শুধু থাকবে, আর এটা তো কাটাই গেছে। তো এখন আমরা পেয়ে গেছি দেখো রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই, রুট ওভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই, এটা সমান ডান পক্ষ। তো আমরা ডান পক্ষ এটা পেয়ে গেছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, গ নাম্বারটা সলভ করব। সো গ নাম্বারে দেখো একটি সমান্তর ধারা দেওয়া আছে 4 + 7 + 10, একটি সমান্তর ধারা। এখান থেকে প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 714 হয়, n এর মান নির্ণয় করুন। তো এইটাও একটু কঠিন অঙ্ক আসলে। এই অঙ্কটা আসলে মোটামুটি সৃজনশীল প্রশ্নটা ভালোই কঠিন আছে। তো দেখো এখানে n সংখ্যক পদের সমষ্টি আমরা সূত্র লিখবো, তার আগে এই যে ধারাটি লিখলাম, প্রথম পদ a সমান এই যে 4, এবং সাধারণ অন্তর বলতে বিয়োগফল, এটার মধ্যে বিয়োগ করলে আমরা পাবো 7 থেকে -4। এটা সাধারণ অন্তর কেন, কারণ এটা তো সমান্তর দ্বারা একটা, যে 7 থেকে 4 বিয়োগ করলে 3। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি তো দেওয়া আছে এখানে 714, n এর মান বের করতে হবে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি সূত্র যেটা তোমার, দেখো মনে করো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি একটা সমান্তর ধারার। তো প্রশ্ন মতে আমরা লিখবো যে প্রশ্নে তো বলা হয়েছে যে n সংখ্যক পদের সমষ্টি 714 দেওয়া আছে, তাহলে এটা যে কথা 714 একই কথা, যেহেতু এটাও n সংখ্যক পদের সমষ্টি, তাহলে প্রশ্ন মতে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এরকম আমরা সূত্রটা পড়ছি। তো এটা সমান হচ্ছে 714। তাহলে এইখানে n/2, 2টা তো ভাগ অবস্থায় আছে তাই না, এটা টোটালের সাথে, তাই 2টা এই পাশে আসলে গুণ হয়ে যাবে, 714 সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে এখানে n ইন্টু 2a, এর মান হচ্ছে কত, এর মান তো এই যে 4, প্রথম পদ 4 দিলাম, প্লাস n-1, n এর মান তো জানি না, n এর মান বের করবো, ইন্টু ডি এর মান হচ্ছে 3, একটু আগে আমরা বের করছি, ডি এর মান 3 ইজ ইকুয়াল টু, এই যে এখানে ভাগ ছিল 2, তো এই পাশে আসলে গুণ হয়ে যাবে 2। ওকে, আচ্ছা, এখন দেখো বা আমরা একটা ধাপ করে যাব, তাহলে n ইন্টু, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট, দেখো 2 এর সাথে 4 গুণ করলে হবে কি 8 প্লাস এই 3 এর সাথে n এর গুণ, আবার 3 এর সাথে 1 এর গুণ, তাহলে 3 এর সাথে n এর গুণ করলে 3 একে 3n, এখানে মাইনাস মাইনাস 3 একে 3। ওকে, এটা গুণ হবে। তো আর এইদিকে 714 সাথে গুণ করলে আমরা 1428 পাবো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে বা দেখো n এর সাথে 8 সবগুলো গুণ করে দেবো, n এর সাথে 8 গুণ করলে 8n, ঠিক আছে, এবার n এর সাথে প্লাস 3n গুণ করলে 3n গুণ করলে 3n স্কোয়ার হয়ে যাবে, n আর n গুণ করলে n স্কোয়ার হয়, মাইনাস 3 এর সাথে n গুণ করলে 3n ইজ ইকুয়াল টু 1428। ওকে, আচ্ছা, তো আমরা এরপরে দেখবো বা দেখো 3n স্কোয়ার থাকলো এই পাশে, আর এইদিকে 8n থেকে একটা 3n বিয়োগ হবে, প্লাস 8n থেকে 3টা n, 8টা থেকে 3টা গেলে 5টা থাকবে, এবং 8 এর চিহ্ন যেহেতু প্লাস, এখানে 5n থাকবে, আর এখানে 1428 সমান চিহ্নে ডান পাশে প্লাস অবস্থা ছিল, এই পাশে আসলে
মাইনাস হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে 0, সমান চিহ্ন বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি এক পর্যায়ে চলে আসছে। এখন এখানে যেটা করতে হবে আমাদের হচ্ছে এখানে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্মে করার জন্য আমাদের এখানে দেখো n স্কোয়ার 3 আছে, তাই না? এখানে হচ্ছে কত 3 আছে, n স্কোয়ারের সহগ। তাহলে এই 3 দ্বারা আগে এই 1428 গুণ করতে হবে আলাদা। তো 1428কে মনে করো আমরা 3 দ্বারা গুণ করছি, তাহলে ক্যালকুলেটর দিয়ে এটা করবো অবশ্যই, দেখবা 4284 হয়। ওকে, এখন এই 4284কে আমরা এমন এমন সংখ্যা দ্বারা ভাগ করব, মানে দুইটা সংখ্যা গুণ করলে ধরো যে হ্যাঁ আমি যদি ধরো কথার কথা 74 গুণ 69, তো এইরকম গুণ করে ধরো কথার কথা 4284 হয়। এটা ক্যালকুলেটর দিয়ে বারবার দেখবা কত কত গুণ করলে 4284 হয়, এবং তাদের মধ্যে ডিফারেন্স থাকবে 5। ডিফারেন্স কত থাকবে? 5, মানে এই দুইটা বিয়োগফল হলে হবে 5, যেহেতু এখানে 5 আছে। ওকে, অথবা তোমরা আরেকটা বিষয় দেখতে পারো যে কোন যোগ করলেও যেই দুটা গুণ করলে 4284 হবে, দেখবে ওই দুইটা যোগ করলেও কি 5 হয় কিনা। তো আসলে যোগ করলে 5 হওয়ার কোনো পসিবিলিটি নাই এখানে, কারণ 5 তো অনেক ছোট একটা সংখ্যা। কারণ যদি তুমি 3 আর 2 গুণ যোগ করো তাহলে তো 5 হয়, কিন্তু 3 আর 2 গুণ করলে কি 4284 অত বড় সংখ্যা হবে না। তার মানে এমন দুইটা সংখ্যা তুমি কল্পনা করবা যেটার মধ্যে একটা থেকে আরেকটা বিয়োগ করলে 5 হয়। এই যে 5, n এর আগে যে 5, মাঝখানে এটা মিডল ফ্যাক্টর বলে, 5 হয়, আর গুণ করলে তো অবশ্যই 4284 হতে হবে। তো এরকম সংখ্যা আছে ধরো 68, আর মনে করো যে আছে 68 5 বিয়োগ হলে কত 63। এই যে এই 68 আর 63 তুমি গুণ করো ক্যালকুলেটর দিয়ে, তো এইরকম তুমি গুণ করবো আর কি, একটা একটা দেখো 5 ডিফারেন্স রাখে। একটা যদি তুমি 74 নাও, আর একটা সংখ্যা কত হবে 69, যদি গুণ করে দেখো 4284, তাহলে এটা নিবা, কিন্তু এটা তো হয় না, 4284 বেশি হয়। তো আমাদের হয় দেখো 68 আর 63 গুণ করলে তোমার 4284 হবে। ওকে, তো এই যে 4284 এটা হয়। এখন তাহলে আমরা কি করব, এটা এখানে লিখবো, বুঝছো? কিভাবে লিখবো, যে 5n কে এই 68 আর 63 দ্বারা প্রকাশ করব। যেমন বা দেখো আমি কিভাবে লিখি, এই যে 3n স্কয়ার লিখলাম। ওকে, ভালো কথা। এখানে আমরা যেটা করব, যেহেতু বিয়োগ করব, 68 থেকে 63 বিয়োগ হলে কত হয় 5n, কিন্তু এখন চিহ্নর ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। এখানে 63n আগে লিখলাম প্লাস 68n, দেখো তো 68n প্লাস আর 63n মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 68টা n থেকে 63টা n গেলে 5টা n থাকবে এবং চিহ্ন থাকবে প্লাস, যেহেতু 68 বড় এবং এর চিহ্ন প্লাস, মাইনাস 1428 ইজ ইকুয়াল 0। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা বা এইখান থেকে একটা কমন নিব এবং এইখান থেকে একটা কমন নিব, দেখবো যে দুইটা নিয়ে কমন নিয়ে সেম তোমার ব্র্যাকেটের ভিতরে থাকে কিনা। দেখো এখান থেকে আমরা 3n কমন নিই, 3n কমন নিলাম, তাহলে এখানে থাকবে 3n, চলে গেলে 3ও চলে আসছে, nও চলে আসছে, তো n তো দুইটা ছিল, একটা n থাকবে, মাইনাস এই 3 দ্বারা 63টা ভাগ করলে হবে 21, আর n তো তুমি এখানে নিয়ে আসছো, তাহলে n মাইনাস 21। এখন এখানেও দেখবো আমরা প্লাস, এখানেও 68 কমন নিব, নিয়ে এখানে দেখবো আমরা n মাইনাস 21 হয় কিনা। তো দেখো 68 দ্বারা কমন নিলে এখানে থাকবে n, এবং এটা n মাইনাস 21, এখানেও n মাইনাস 21 হতেই হবে। তাহলে দেখো এটা হয়েছে বলতে এই যে 68 দ্বারা তুমি 1428কে ভাগ করলে দেখবে 21 পাবা। ঠিক আছে, তাহলে তুমি 21 পাবা। এভাবে আসলে অঙ্কটা করতে হয়। আচ্ছা, তাহলে এরপরে আমরা কি করব, বা এই যে এখন হচ্ছে তোমার হচ্ছে এখানে n মাইনাস 21 নিয়েছিলাম, তাহলে আমরা n মাইনাস 21 কমন নিয়ে নিব, কারণ এখানে n মাইনাস 21 আছে, এখানেও n মাইনাস 21 আছে, এটা নিয়ম। এই পদের থেকে n মাইনাস 21 কমন নিব, এই পদ থেকে আমরা n মাইনাস 21 কমন নিব, নিলে এখানে থাকবে 3n প্লাস 68, থাকবে কি 3n প্লাস 68 ইজ ইকুয়াল টু কত 0। ওকে, আচ্ছা, এখন এইটা দুইটা সংখ্যার গুণফল যেহেতু শূন্য হয়েছে, তাহলে আমরা একটা জানি যে হয় যে প্রথমটা যে n মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা 3n প্লাস 68 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু কত হবে, দেখো তো মাইনাস 21 এই পাশে গেলে প্লাস 21, এই পাশে দেখো 3n ইজ ইকুয়াল টু 68, সুতরাং n ইজ ইকুয়াল টু হয়ে যাবে 68 ভাগ ওটা মাইনাস 68, ঠিক আছে, মাইনাস 68 প্লাস 68 এই পাশে আসলে মাইনাস 68 হবে, তো মাইনাস 68 ভাগ 3, যেটা ভগ্নাংশ হয়ে যাবে, যেটা ঋণাত্মক হবে। এবং কখনো পদ সংখ্যা, কখনো মানে পদ সংখ্যা কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, কখনো লিখবা তোমরা, কখনো ঋণাত্মক হবে না, তাহলে এটা আমাদের হবে ক্রস, তাহলে আমাদের হবে কি n ইজ ইকুয়াল টু 21, সুতরাং 21
21টি অন করে পদের সংখ্যা হচ্ছে তোমার যোগফল হবে কত 714। এটা হচ্ছে আমাদের আনসার 21, n = কত 21। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।